নমস্কার, আমি দীপায়ন ভান্ডারী। আমি বং এক্সপার্টিস চ্যানেলের তরফ থেকে বলছি। আজ আমি বলতে যাচ্ছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন, আর কি কি পদক্ষেপ আছে বা কি কি ডকুমেন্টস লাগতে পারে এই ফর্ম ফিল আপ করার জন্য। প্রথমত, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প 2026 এটি পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ। প্রকল্পের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা বাংলার মা বোনেদের স্বনির্ভর করে তোলা। আবেদনকারী আবেদনের জন্য যোগ্যতার শর্তাবলী, মানে আবেদন করার জন্য আপনার কি কি শর্ত প্রয়োজন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে যিনি আবেদন করবেন তিনি যাতে কি একবারে স্থায়ী বাসিন্দা পশ্চিমবঙ্গের হতে হবে, না হলে তিনি আবেদন করতে পারবে না। মানে ঝাড়খণ্ড বা আশেপাশের রাজ্যের লোক এটা আবেদন করতে পারবে না। বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী একজন শুধুমাত্র মহিলাই হতে হবে। পুরুষদের এটা আবেদন করা কোনো মানে কথাই ভালো ওঠে না। কারা আবেদন করতে পারবেন না, মানে মহিলাদের মধ্যেও কারা কারা আবেদন করতে পারবেন না, মানে যারা স্থায়ী সরকারি চাকরিজীবী, মানে যারা চাকরি এখন মানে চাকরি করছেন তারা পাবেন না। যারা আগে চাকরি করেছিলেন এখন পেনশন ভোগ করছেন তারাও আহ, এই যোগ্যে মানে এটা আবেদন করতে পারবেন না। বার্ষিক আয় প্রদান করে এমন ব্যক্তি, মানে আপনার যদি বাড়িতে কারো ইনকাম ট্যাক্সের ফাইল আছে তিনিও আবেদন করতে পারবেন না। আর যদি কারো 25 বছরের কম হয়ে থাকে বা 60 বছরের বেশি হয়ে থাকে তিনিও আবেদন করতে পারবেন না। এখানে আবেদনের শর্তাবলীগুলো বলে দেওয়া হলো পরের স্লাইডে। কত টাকা পরিমাণে টাকা দেওয়া হবে। এখন যতদূর বলা হচ্ছে এই আবেদনে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। বাজেটে এটা তো আশা করি সবাই জেনে থাকবেন। বাকি পরের লাইনে যাওয়া যাক। প্রয়োজনীয় নথিপত্র। আধার কার্ড। প্রয়োজনীয় নথিপত্র বলতে কী কী লাগবে আপনার? আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক। আর পরিবারের তথ্য বলতে আপনার লাগবে এখানে ডিজিটাল রেশন কার্ড। পরিবারের সদস্যের যদি কারো আধার কার্ডের তথ্য থাকে সেগুলো লাগতে পারে। ওগুলো এখনো ঠিক নেই, কিন্তু এগুলো অবশ্যই আপনাদের লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত একটা জরুরি তথ্য। ব্যাংক অ্যাকাউন্ট দেবেন ঠিক আছে, কিন্তু তার সংক্রান্ত একটা জরুরি তথ্য আপনাকে দিয়ে রাখা ভালো। আধার কার্ড যে নাম্বার আছে সেটা আপনার ব্যাংকের সাথে যাতে কি লিঙ্ক থাকতে হবে, না সেটা কিন্তু হবে না। না যদি আবেদন করবেন তারপরে সেটা মানে ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স প্রবল আছে। অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকতে হবে, কেওয়াইসি সবসময় আপডেট রাখবেন। আর সিঙ্গেল অ্যাকাউন্ট, মানে এটা কোনো জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তাহলেই হবে, তাছাড়া সেটা বাতিল হয়ে যাবে। অন্যান্য প্রয়োজনীয় তথ্য নথি, মানে কী কী লাগতে পারে, আরও তো অনেক কিছু লাগবে, যেমন রঙিন পাসপোর্ট, 2 কপি রঙিন পাসপোর্ট লাগবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে ভালো, না হলে আপনি দেবেন না। যেমন SC ST যদি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে দেবেন, OBC থাকলেও দেবেন, যদি না থাকে প্রয়োজন নেই। ইনকাম সার্টিফিকেট, যদি পরিবারে আপনার ইনকাম সার্টিফিকেট থেকে থাকে তাহলে দেবেন, মানে যদি চেয়ে থাকে আপনাদের এরিয়ার মধ্যে। যেমন এটা প্রয়োজনীয় সেটা আমি দেখবেন ব্যাকেটে লিখে দিই যদি প্রয়োজন হয় তো। মোবাইল নাম্বার, একটা সচল মোবাইল নাম্বার, এটা কিন্তু একটা বড় মেন পয়েন্ট। একটা সচল মোবাইল নাম্বার মানে যেটাতে সারা বছর রিচার্জ থাকে, যাতে কি মাসের শেষে আপনি বুঝতে পারেন যে আপনার টাকা ঢুকেছি কেন ঢুকেনি, এই মেসেজই দেওয়া হবে। নথিপত্রের চূড়ান্ত চেকলিস্ট, মানে নথিপত্রে কী কী আরও লাগতে পারে আবশ্যিক, মানে দরকার, ম্যান্ডেটরি। অপশানও আছে, আর লাস্টে একটা অপশনাল আছে দেখতে পাচ্ছেন আপনারা। আধার কার্ড লাগবে, আধার কার্ডের 2 কপি জেরক্স লাগবে। ভোটার কার্ড অবশ্যই লাগবেই, 1 সেটের জেরক্স কপি। ব্যাংকের পাসবুকে প্রথম পাতা পুরোটা না, প্রথম পাতার 1 সেট, মানে একটা জেরক্স লাগবেই। ডিজিটাল রেশন কার্ডের প্রথম পাতা, মানে দুপাশেই 2 কপি করে, মানে 1 কপি করবেন, এপাশ ওপাশ দুপাশে জেরক্স করে নেবেন। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে আপনার, আমি আগে প্রথমে বলেছিলাম না, যদি থেকে থাকে তাহলে একটা কপি করে রাখবেন আর দিয়ে দেবেন। আবেদনের ভেরিফিকেশনের পদ্ধতি, মানে আবেদন তো করলেন, এবারে এটা ভেরিফিকেশন কী করে হবে এবারে বুঝিয়ে দেওয়া যাক। ধাপ 1, আপনি অনলাইন পোর্টাল বা দুয়ারে সরকার থেকে ফর্ম সংগ্রহ করলেন, তারপরে ফর্ম ফিল আপ করলেন আপনি। দ্বিতীয় ধাপে হচ্ছে সমস্ত নথিপত্র, মানে যত যদি বললাম জেরক্স, সেগুলোতে আপনার সেলফ অ্যাটাস্টেড করে দিলেন নিচে, আর সেইগুলোকে পিন মেরে ফর্ম ফিল আপ করে জমা দিলেন। তৃতীয় ধাপে কী হবে, আপনি যেগুলো জমা দিলেন সেগুলো বিডিও বা মিউনিসিপালিটি, বিডিও মানে যাদের পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে তাদের কাছে বিডিওর কাছে যাবে, আর মিউনিসিপালিটি মানে শহর এলাকার মধ্যে যাদের ছিল তারা মিউনিসিপালিটিতে যাবে। সেখানে নথিপত্রগুলো যাচাই করা হবে আদৌ কি আপনি মানে এলিজেবল, যে আপনাকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, সেখানে চেক হবে। চেক হওয়ার পরে আপনার তারপরে যাচাই যাচাই করার পর সফল হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাবে। আর এখানেই আমাদের ভিডিও শেষ হলো। ভিডিও শেষে একটাই কথা বলতে চাইবো,
জি একটু সাহায্য দেখাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু সাহায্য দেওয়ার জন্য ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, একটা লাইক দিয়ে যাবেন যাতে আমাদের সাহস বেড়ে থাকে ভিডিও বানানোর প্রতি। আহ, আপনার ভবিষ্যৎ আমাদের প্রতিশ্রুতি। আজকে এই আবেদন করুন এবং নিজে থেকে হন স্বনির্ভর। যে কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে, নিকটবর্তী বিডিও বা মিউনিসিপ্যালিটি অফিসে করতে পারেন। ধন্যবাদ।